মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটা গেলাস পানির তরে বাইজিদের মা দোয়া করি, বাইজিদকে আল্লাহ তুমি ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে হুতু দর্দ হালুম নেকে নাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ সুন্দরভাবে সেই বাচ্চাকে কবুল করে নিল এবং সুন্দরভাবে আল্লাহ তাকে লালন পালন করতেছে। ওই যে তার বাবা মারা গেল, এখন এই মেয়েটাকে লালন পালন করবে কে? মার পক্ষে সব খরচ দেওয়া সম্ভব, কারণ মার ইনকাম নাই। যদিও মার ইনকাম নাই, যদি বাবা মারা যায় সন্তানের মুখে খাদ্য পৌঁছানোর জন্য মা অন্য বাড়ি কাজ করে, তারপর সন্তানের মুখে খাদ্য পৌঁছায়। বাবা মৃত্যুর আগে তার স্ত্রীকে বলে গেল, আমার সন্তান এই ছেলেকে কোরআনের হাফেজ বানায়। মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিস। সন্তান কোরআন শরীফের হেফজ সবক যেই দিন নিবে, সব ছেলেদের মা বাপ মিষ্টি এবং সবকের টাকা আসিয়া জমা দিয়া যায়। এতিম সন্তানটা মায়ের কাছে বলল, মা আগামীকালকে আমাদের সবক অনুষ্ঠান, মিষ্টি লাগবে, সবকের টাকা লাগবে। মা বললেন, পরের বাড়ি কাজ করি, আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো মিষ্টি? তবে আজকে সারাদিন কাজ করিয়া বাজার করব না, ঘরে না খাইয়া থাকবো, ওই টাকা দিয়া মিষ্টি কিনিয়া তোমার মাদ্রাসায় পৌঁছাইয়া দিব। মা সন্তানকে বুঝ দিল, বাবারে যাও মাদ্রাসায় যাও, সারাদিন কাজ করিয়া মালিকের কাছ থেকে টাকা নিয়া বাজারে যে মিষ্টি ক্রয় করিয়া শীতের মৌসুম রওনা দিছে। সকালবেলা সন্তানের কোরআনের সবকের মিষ্টি নিয়ে যাইবে। আল্লাহর কি হুকুম, ওই কুয়াশার ভিতরে মা মিষ্টি কাপড়ের খোটের সঙ্গে বাঁধিয়া রওনা দিছে। কুয়াশা ছিল, রোড দিয়া অপর পাশে যাওয়া লাগে। ওই যে গাড়ি জোরে চালায় আসছে, গাড়িতে ওই ছেলের মাকে দেখে নাই। মহিলা মানুষ, কাপড় দিয়া ঢাকা ঢোকা, বোরকা পরা অবস্থায় মহিলা গাড়ি দেখলো না। রাস্তা যখন ক্লোজ হইতে গেল, গাড়িতে আসিয়া মহিলাকে সাফা দিয়া চলিয়া গেল। মা সন্তানের হেফজ সবক নেওয়ার মিষ্টি মাদ্রাসায় নিয়া যাইতে পারলো না। এই কুয়াশার ভিতরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া মৃত্যু অবস্থায় রাস্তার ভিতরে পড়িয়া রইছে। ওই দিক দিয়া কোরআনের সবক শুরু হইয়া যাইতেছে। ছেলেটা মরমর বলতেছে, আমার মা আসে না। মনের ভিতরে ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। বাড়ির দিকে রওনা দিস। কিছু দূর আসার পর যখন দেখে রাস্তার কাছে আসিয়া দেখে বহু মানুষ সেখানে গোলায় রয়েছে। জিজ্ঞাসা করলো, আপনারা এত মানুষ সেখানে কেন? বললেন, এক মহিলা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। ছেলেটা দৌড় দিয়া যায়া দেখে তার মার চেহারা, মা মৃত্যু অবস্থায় জমিনের ভিতরে ভরিয়া রইল। ওই যে কাপড়ের খোটের সঙ্গে মিষ্টি বান্ধা অবস্থা, সন্তানের কোরআনের সবক হেফজ সবক দেওয়ার জন্য মাঝে মিষ্টি কিনে আনিছে।
মা সন্তানের কারণে জীবন দিছে, কথা কয় না। এমন বহু মা আছে তালাক প্রাপ্তা, সন্তানকে মাদ্রাসায় পড়ায় অন্যের বাড়ি কাজ করিয়া, কথা কয়। বহু পুরুষ তার বউকে রাখিয়া শহরে যাইয়া খরচাও পাঠায় না, ওই পুরুষের কোনো খোঁজ খবর নাই, কিন্তু মা কষ্ট করিয়া তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। ছেলে যখন দেখলো তার মা জমিনের ভিতরে, ওই রাস্তার ভিতরে মৃত্যু অবস্থায় পড়িয়া রইছে, মাকে পাজা করিয়া ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্দে, চিৎকার দেয়, মা তুমি আমার মিষ্টি কিনিয়া মাদ্রাসায় রওনা দিলা, জীবন শেষ করে দিলা, এরে বলে মা। মায়ের মতো আপন এই দুনিয়ার বুকে পাইবেন না। মায়ের কান্দন সারা জীবন, বোনের কান্দন কয়েক দিনের গো, ঘরেরও বিবির কান্দন কয়দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তানের কোরআনুল কারীমের হেফজ সবক দেওয়ার জন্য মাঝে জীবন হারাইছে, বলেন আর কোনদিন মা ফিরিয়ে আসবে? আর কোনদিন মারে সন্তান দেখবি না। মা যার মা নাই, আজকে আমি হাতটা দেখতে চাই, যার মা নাই এই মাঠে হাতটা দেখান। আমারও মা নাই, মা নাই যার, তার হাতটা একটু লাড়া দিয়া বলেন রব্বে কারীম, মায়ের দুধ খেয়েছি, মারে মাফ করিয়া দেন। মায়ের মতো আপন পাবো না। কলি যেমন ফেটে যা, মায়ের মায়ায় যেন বুকটা ফেটে যায়। বহু কষ্ট করেছেন মা গর্বে যখন আমি, জানে আমার মা জননী, জানে অন্তর জামি। চোখের পানি ছেড়ে কেঁদেছেন মা, বসাইয়া দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকের মানিক যদি বিদেশেতে রায়, যায় না মাঝে বৈশা কান্দে তাহার মায়। চোখের পানি ছেড়ে কেঁদেছেন মা, দুকুনি মা। চোখের পানি ছেড়ে কেঁদেছেন মা, বসাইয়া দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক হুকুম জারি করে দিল, ও বান্দা তুমি আমারই ইবাদত করবা এবং আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করবা।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। বাবার জন্য দোয়া করতে বললেন আল্লাহ, মায়ের জন্য দোয়া করতে বললেন আল্লাহ। এই কারণে সন্তানের একটা দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করার দায়িত্ব আছে কি নাই? ওই যে মা ওই সন্তানের জন্য দোয়া করলেন এবং সন্তানের জন্য দোয়া করলেন। মা একা স্বামী নাই, ওই বাচ্চাকে লালন পালন করবে কে? এখানে একটা মাসালা জানতে হবে। কারো যদি ডিভোর্স হয়ে যায় কোনো মহিলার, তাহলে তার ছেলে যদি থাকে, তাহলে মা শরীরে যেটা বিধান আছে, যে আইনগত বিধান, 7 বছর পর্যন্ত ছেলে থাকবে মায়ের কাছে। বাবা ইচ্ছা করলে 7 বছরের পরও নিতে পারবে। তবে মেয়ে যদি হয় তাহলে বাবা নিতে পারবে না, কারণ মেয়ে তার মায়ের কাছে হলো নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কারণ মা মেয়েকে যেইভাবে আন্তরিক দিয়া লালন পালন করবে, ওই তার বাবা অন্য জায়গায় বিবাহ করলে সেই আন্তরিকতাটা পাবে না। ও মুসলমানি বান্দা, ও হুজুরের পিছনে পিছনে ঘোরে। হুজুর মাথা গরম ছিল, তালাক দিয়া দিছি, বউরে কিভাবে ফিরাইব? হুজুর বললেন ফিরানের কোনো সুযোগ নাই। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা জাওজান গায়রাহু। যদি কোনো পুরুষ কোনো নারীকে 3 তালাক দিয়া দেয়, ওই নারীকে অন্য পুরুষের কাছে বিবাহর পর ওই অন্য পুরুষ যদি কোনো কারণে তালাক দিয়া দেয়, ওই তালাকের 3 মাস পর তার আগের স্বামীর কাছে আবার বিবাহ পড়ার সুযোগ আছে। এক এলাকার ভিতরে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দিল, বাচ্চা আছে, এখন কিভাবে বউরে রাখবে? এখন মসজিদের ইমামকে ডাক দিয়া বললেন, ইমাম সাহেব আপনি বিবাহ করেন নাই, আপনি বিবাহ করেন আমার স্ত্রীরে, তারপর সারিয়া দিবেন, তারপর আমি বিবাহ করব। ওই ইমাম সাহেব হুজুর মনে করছে ভালো মানুষ, ওই ইমামের কাছে বিবাহ দিয়া দিল কয়দিনের জন্য। গভীর রাত যখন হইল, স্ত্রী ইমাম সাহেব হুজুরের হাত ধরিয়া বলতেছে, হুজুর আপনার কাছে আমি একটা আকুল আবেদন রাখলাম। আগের স্বামী ছিল বেতাল মানুষ, কপাল পোড়া, ওই কপাল পোড়ার ঘরে আর আমি যাব না। আপনি হাতটা ধরলাম, বলেন আপনি কি আমাকে রাখবেন? এখন ইমাম সাহেব এমন একটা রিক্সের সময় হলো, যেই সময় ইমাম কয়াও না কয়াও পারে না, কথা কয়। ইমাম বললেন দেখি চেষ্টা করিয়া, চেষ্টা করলে হবে না, আজকে গভীর রাত আপনি ওয়াদা দিতে হবে, আপনি আমাকে আর ছাড়বেন না। ইমাম মানুষ, মনটা নরম হইয়া গেল, বললেন ঠিক আছে। ইমাম তার কথা মানিয়া নিল। 1 দিন 2 দিন 3 দিন ইমামের সঙ্গে ওই কপাল পোড়ার বউ, এখন তো ইমামের স্ত্রী, এখন সে সালিশ মিলাইছে যে হুজুরের কাছে ভালো মনে করি আমার বউরে দিলাম, আমি ভুল করিয়া তালাক দিছি, ভুল করিয়া কেউ তালাক দিবেন না, কারণ পরে হুজুরের পিছনে গোড়া লাগবে। কথা কোন ঠিক? ও মুসলমানি গোলাম, হুজুরকে খারাপ জানিয়েন না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। একদল লোক এক সময় আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বে কারীম, আমরা যদি নবীর কথা শুনতাম, আলেমের কথা শুনতাম, তাহলে সাঈর নামে জাহান্নামী হইতাম না। রাসূল বলেন তোমরা আলেম হও,
আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইতে পারো নাই, আলেমের সঙ্গী হও। আলেমের সঙ্গী হইতে পারো নাই, আলেমকে মহব্বত করো। ওয়ালাম তাকুন খামিসান, 5 নম্বরে যাইও না, পাতুহুলিক ধ্বংস হইয়া যাইবা। আলেমকে মহব্বত করবেন যারা, হাতটা একটু দেখাইবেন, লিল্লাহে তাকবীর। আলেমকে ভালোবাসবেন, আলেমের বদনাম করবেন, কে কে করবেন না? হাতটার মালিককে দেখান না। নারায়ে তাকবীর। রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম হলো নবীর ওয়ারিস। নবীগণের ওয়ারিস হলো আলেম। আলেমের বদনাম করিয়েন না। বর্তমান জামানায় পুরো পৃথিবীর ভিতরে বাংলাদেশটা একটা টপ লেভেলে এসেছিল। যারা রাজনীতি করেন তারাও দেখেন সরকার 41 সাল পর্যন্ত থাকতে চাইছে, কিন্তু আলেমকে যখন জেলখানায় ডোডাগাইল, রিমান্ড দিল, অত্যাচার করলো, ওই সরকার দেশ থেকে ফালাইতে বাধ্য হইছে একমাত্র আলেমের বদদুয়ার কারণে। কথা কোন থেকে? ওই মেয়র প্রার্থী হইয়া যখন বরিশাল চরমনাই হুজুর মাওলানা ফয়জুল করিম হুজুর পিসাব নায়েবে পিসাবকে একটা ঘুষি মারছে, তখন পিসাব ওই সময় বদদুয়া করেছে, আল্লাহ তুমি আমারে এই সরকারকে না হটায় মৃত্যু দিও না। বেশি দিন লাগে না, আলেমের বদদুয়ায়। কথা কোন ঠিক কিনা? বালআম বাউরা যখন আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে বদদুয়া করছিল, সে ইসমে আজম জানতো। ইসমে আজম জানিয়া কেহ পড়িয়া যদি দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। ওই বালআম বাউরা অর্থের লোভে ভরিয়া আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে বদদুয়া করছে। সে যখন বদদুয়া করলো, বদদুয়া উল্টা চলতেছে, তার জিহ্বা বের হইয়া যাইতেছে, নাভি পর্যন্ত আসিয়া গেল। সে নবীর বিরুদ্ধে বদদুয়া করলো, তার বদদুয়া লাগে নাই। আর আলেমের বিরুদ্ধে কেহ যদি খাটে, তাহলে তাহার সামনের ভবিষ্যৎ ভালো হবে না। আলেমকে ভালো জানবেন কে কে, আলেমকে মহব্বত করবেন, আলেম দোষ গিবাত করবেন না। আপনি শিখতে পারেন নাই, অসুবিধা নাই, তারপরও কোন আলিমান। আর রাসূল বলছে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হও নাই, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। ওয়ালাম তাকুন খামিসান, 5 নম্বরে যাইও না, ফাতুহুলিক ধ্বংস হইয়া যাইবা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ মুসলমানি বান্দা, পৃথিবীর ভিতরে সবচেয়ে আলেমরা বেশি আল্লাহকে ভয় করে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমেরাই বিবেক খাটায়। ওই যে মাওলানা মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ মুসলমান আলেমকে মহব্বত করে, এই কারণে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? ওই মাওলানা হাফিজুর রহমান হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। আমি সর্বেশন 31 জানুয়ারি চরমনারি পীর সাহেব হুজুর, বর্তমান পীর সাহেব রেজাউল করিম হুজুরের সাথে, পীর সাহেব রেজাউল করিম সাহেব হুজুরের সাথে প্রোগ্রাম করলাম। হুজুরের আগে আমার 1.5 ঘন্টা বয়ান ছিল, সেখানে বহু লোক হইল। ওলামায়ে কেরাম বললেন, মাওলানা হাফিজুর রহমান সাহেব সর্বেশন আসছে, ওই মানুষ হয় নাই যে পীর সাহেব হুজুরের মাহফিলে যত মানুষ হইল। আমি সেই মাহফিলটা করলাম, আপনারা ইউটিউবে দেখবেন, হাজার হাজার মানুষ একমাত্র আলেমকে মোহাব্বত করিয়া জমা হইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমকে ভালোবাসেন, মোহাব্বত করেন। কিছুদিন আগে আল্লামা মামুনুল হক এসেছিলেন, কথা কয় না, কয়েক লক্ষ ওই বড় হুজুরের মাদ্রাসা এতিমখানা, এতিমখানা লিল্লা মাদ্রাসা এসেছিলেন। সেখানে আপনারা যারা গেছেন হাতটা দেখান, সেখানে ওলামায়ে কেরাম এমন মুসল্লি ভাই মুসলমান ছিল। কথা কোন ঠিক কিনা? কেন? আলেমের মহব্বতে। আলেমকে মহব্বত করবেন, ভালো জানবেন। আল্লাহ আমাদেরকে এই কথাটা দিলের ভিতরে সব সময় রাখার তৌফিক দান করেন। ও মুসলমানি বান্দা, ওই যে মা সন্তানের জন্য দোয়া করলেন, মার সন্তান লালন
পালনের দায়িত্ব কাকে দিবেন? তদানীন্তন সময় এই মেয়ে মানুষটাকে সুন্দরভাবে কে লালন পালন করবে? একটা লটারি দিছে, লটারির মাধ্যমে যার নাম উঠবে সেই মেয়ে লালন পালন করার দায়িত্ব পাবে। লটারিটার সিস্টেম হলো প্রত্যেকের হাতে কলম থাকবে, যারা যারা মেয়েকে লালন পালন করতে চাইবে তাদের হাতে কলম থাকবে। ইউসুফ নবীকে যখন বিক্রি করার জন্য বাজারে উঠাইলেন তখন বহু মানুষ বহু স্বর্ণ মুদ্রা অলংকার নিয়ে আসলেন। একজন বুড়ি মহিলা কতগুণ সালা নিয়ে আসলেন, কাপড় চোপড় নিয়ে আসলেন কেনার জন্য। বুড়িকে জিজ্ঞাসা করলেন, আপনি কাপড় চোপড় এই যে বিভিন্ন পোটলা নিয়ে আসলেন কি করার জন্য? বললেন, সবাই সব কিছু নিয়ে আসলো, আমি ইউসুফকে কিনতে চাই, আমিও যেন কিনার লিস্টির ভিতরে পড়ে যাই। আমি আমার যা আছে তা নিয়ে উপস্থিত হইলাম। জোরে কোন মারহাবা। যে যা পারেন সেইভাবে সহযোগিতা করেন। ও মুসলমান বান্দা, প্রত্যেকের হাতে কলম, ওই কলম নদীর ভিতরে নিক্ষেপ করার জন্য বললেন। নদীর স্রোত যখন বাটাহার সময় দক্ষিণে যায়, জোয়ারের সময় উত্তরে যায়, যখন কলম পানির ভিতরে ছাড়িয়া দিল, যার কলম স্রোতে যায় সে লালন পালন করার দায়িত্ব পাবে না, যার কলম স্রোত দিয়া উল্টা যায় তা সেই লালন পালন করার দায়িত্ব পাবে। আল্লাহর পয়গম্বর কাফালাহা জাকারিয়া, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উল্টা যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদ বাইতুল মুকদ্দাস, ওই মসজিদের ইমাম ওই আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী ছিল। তার সন্তান হইতো না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ তাকে সন্তান দান করলেন, ইয়াহইয়া নবীকে। ওই সন্তানটা লটারির পর আল্লাহর পয়গম্বর দায়িত্ব পাওয়ার পর মসজিদের ভিতরে একটা রুম বানায় দিল। ওই রুমের ভিতরে মেয়েটে কে থাকার জন্য জায়গা করিয়া দিল। ওই মসজিদ ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওই ঘরকে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া সুন্দর করিয়া রাখে মেয়েটা। আল্লাহর বান্দি আস্তে আস্তে বড় হইয়া যাইতেছে। আলহামদুলিল্লাহ কয় না? মেয়েরা কিন্তু তাড়াতাড়ি বড় হয়, কথা কম। ছেলেরা একটু ধীরে ঠান্ডায় বড় হয়, মেয়েরা তাড়াতাড়ি বড় হয়। মেয়ে বড় হইতেছে, আল্লাহর ঘর ঝাড়ু দিতেছে। রসুলের জমানায় একজন বৃদ্ধ মহিলা আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিয়া পরিষ্কার করত প্রতিদিন। ওই মহিলা রাতের বেলা ইন্তেকাল হয়ে গেল। সেই মহিলাকে সাহাবীরা কাফন দাফন করিয়া চলে আসলো। ফজর নামাজ শেষ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া বললেন, ও সাহাবীরা, মসজিদের ভিতরে যেই মহিলা ঝাড়ু দিয়া পরিষ্কার করত, ওই মহিলাকে রাআইতুহা ফিল জান্নাতি, আমি আল্লাহর জান্নাতে দেখেছি। আল্লাহ রসুল বললেন, এই মহিলা মসজিদ ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিলেন। বললেন, হুজুর, ওই মহিলা রাত্রে ইন্তেকাল হয়ে গেল, আপনার কষ্ট হবে এই কারণে আমরা আপনাকে ডাকি নাই। আল্লাহর ঘর ঝাড়ু দিলে যদি আল্লাহ জান্নাত দেয়, ইমামের দিকে না তাকাইয়া, মুয়াজ্জিনের দিকে না তাকাইয়া মুসল্লি যারা আছেন তারাই একটু পরিষ্কার করে দেন। ও মিয়া, বুড়ো হয়ে গেছেন, মসজিদে আগে আসলেন, একটু ঝাড়ে দিয়া পরিষ্কার করেন, কাটলাটা একটু ঝাড়ু দেন। মসজিদ ঘর ঝাড়ু দিবেন, মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। কে কে এই মসজিদ ঘর আল্লাহর ঘরের প্রতি খেয়াল রাখবেন? একটু হাতটা মালিককে দেখায় একটা স্লোগান মারেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই, দেখছেন গো সবাই, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? হাতলারা দেন সবাই, হাতলারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবেন, আল্লাহু আকবার বলেন সবাই। আগামীকালকের প্রধান অতিথি আলামিন সাইফি ভাই, আজকেরই প্রধান অতিথি মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই, দেখছেন গো সবাই, আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই,
সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন উচ্চস্বরে আল্লাহু আকবার বলেন। কোরআন সুন্নাহ যেখানে, নাচ গান যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ নামের তাকবীর দিয়া করোনার ভিতরে মুস্কান খান কলেজের মেয়ে হইয়া যখন মোটর সাইকেলটা চালায়া আসলো কলেজের কাছে আসিয়া, মোটর সাইকেলটাকে রাখিয়া মেয়েটা হিন্দুদের সামনে দিয়া আল্লাহু আকবার স্লোগান দিছে কিনা? ওই মেয়ে মুস্কান খান কলেজের ছাত্রী হইয়া যদি গো ওই হিন্দুদের জয় শ্রীরামের স্লোগানের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, আজকে তাফসীর মাহফিল থেকে তাকবীর দিয়া মুসলমানকে জানানো যাবে কি আজকে মাহফিল হবে, আগামীকালকে মাহফিল হবে। নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হইবে নারায়ে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। নারায়ে তাকবীর। ও মুসলমান যুবক বৃদ্ধ, সময় বেশি করব না, কারণ আজকে প্রথম দিন আলোচনা তাড়াতাড়ি গোছায় নিতেছি, কারণ আপনারা ফজর নামাজ জামাতে পড়তে হইবে। মানুষের জীবনে তিনটা সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষের জীবনে চারটা কাল আছে, একটা হলো শিশুকাল, আর একটা হলো কিশোরকাল, আর একটা হলো যুবকাল, আর একটা হলো বৃদ্ধকাল। শিশু কিশোর কালে কেউ অন্যায় করলে তার কোনো হিসাব নাই, যুবক সময় অন্যায় করলে হিসাব আছে, বৃদ্ধ বয়সে অন্যায় করলে হিসাব আছে। কথা কোন ঠিক কিনা? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ হিসাব নেবে, এই কারণে মুসলমান তাওহীদি জনতার কাছে আমি একটা প্রশ্ন রেখে দিলাম, জীবনের মালিককে আল্লাহ। আবার কোন আল্লাহ জীবন দিয়া সৃষ্টি করলেন এবং আল্লাহ নিজেই বললেন আমি মানুষও সৃষ্টি করলাম সুন্দর করিয়া, এবং আমি মানুষকে বলেও দিলাম তোমরা সুন্দর সুন্দর আমল করবা, আমলের ভিতরে যেন ফরমালিন না থাকে। বর্তমানে ফরমালিন দিয়া সব খাদ্য নষ্ট করলো, যুবক দেহের শক্তি কমিয়া গেল। এখন যুবক স্ট্রোক করে, এই বিভিন্ন জায়গায় সংবাদ শোনা যায়, স্ট্রোক করিয়া করিয়া মানুষ মারা যায়। আজকেও আমার মসজিদের যেই সভাপতি তিনি বললেন তার এক ভাতিজা মারা গেছে কম বয়সের, হঠাৎ করে স্ট্রোক করলো। আল্লাহ যেন স্ট্রোক রোগ না দেয়, ব্লাড রোগ না দেয়, ক্যান্সার রোগ না দেয়, হার্ট রোগ না দেয়, প্যারালাইসিস রোগ না দেয়। আল্লাহর কাছে চোখের পানি ফালায় দোয়া করব, আখিরি মুনাজাত দিয়ে যারা যারা যাবেন তারা একটু মালিককে হাতটা দেখাইবেন। আখিরি মুনাজাত পর্যন্ত যারা থাকবেন তারা হাতটা দেখান না, ভাই হাতটা দেখান। সময়ের মালিককে, জীবনের মালিককে, মরণের মালিককে। আল্লাহ যদি সময়ের মালিক, জীবনের মালিক, সব কিছুর মালিক হয়ে থাকে, ওই আল্লাহর মহব্বতে আখিরি মুনাজাত দিয়ে যাব, একটা লোকও উঠবো না ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহর পয়গাম্বার ওই ছোট্ট মেয়েকে লালন পালন করার দায়িত্ব পাইল। মসজিদের ভিতরে সেই মেয়েটা আল্লাহর ঘরে থাকে, রুমের ভিতরে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখনই মেয়েটা সেই মেয়ের মেহরাবের ভিতরে, ওই রুমের ভিতরে আল্লাহর পয়গম্বর যায়, মাঝে মধ্যে দেখতে যায় কি হালতে আছে, দেখাশোনা করা লাগে কিনা, কথাগণ করা লাগে কিনা দেখতে যায়। ওয়াজাদা ইনদাহা রিজকা,
তার কাছে রিজিক পায়। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, আল্লাহর পয়গম্বর বললেন, হে মরিয়ম, এই রিজিক কোথার থেকে পাইলা, এই ফল তুমি কোথার থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সে বললেন এই রিজিক মহান আল্লাহর পক্ষ থেকে দান করা হইল। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে হিসাব ছাড়া রিজিক দান করে। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বিল্ডিং এর মালিক বানায়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে গরিব বানায়া দেয়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ধনী বানায়, জমির মালিক বানায়। তবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা নাই। ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগে। ওই মেয়েটা যুবতী, তার সামনে এক যুবক এসে গেল। মেয়েটা ভয়ে পেয়ে গেল। ভয়ে পেয়ে বললেন, ওয়াত্তাকুল্লাহ, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো গো। ওই যুবক ডাক দিয়া বলতেছে, তুমি আমাকে মানুষের চেহারার মতো মনে করো, আমি কিন্তু মানুষ না, আমি হলাম ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। আপনার সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর আমল হলো ঘরের ভিতরে কোনো ছবি রাখবেন না। ওই ফেরেশতা মানুষের সুরত ধরিয়া ওই যুবতী মেয়ের কাছে এসেছে, তাহলে ঘরের ভিতরে কোনো ছবি রাখা যাইবে না। 2 নম্বর, সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বান্দির সঙ্গে ফেরেশতা মানুষের সুরত ধরিয়া কথা বলতেছে। এক পর্যায়ে ওহি ফেরেশতা যুবকের সুরত যে ধরল, সে বলল, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বললেন, আমার বিবাহ হয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই, ওয়ালাম হাকু বাগিয়া, আমি বেবিচারিণীও নয়, আমার কিভাবে সন্তান হবে? বললেন, আল্লাহ দিবে। আল্লাহ যদি দেয় তাহলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে। আল্লাহ আদম নবীর মা বাবা ছাড়া আদম নবীকে সৃষ্টি করলেন। হামদে বেহাত মর খোদায়ে পাকেরা, আকে ইহমা দাদে মুস্তি খাকেরা। আল্লাহ পাক কত সুন্দর করে আদম নবীকে টনটনে শুকনা মাটি দিয়া তৈরি করিয়া রুহু ফুকাইয়া দিল। ওই আল্লাহ যদি মা বাপ ছাড়া আপনার আমার আদি পিতাকে বানাইতে পারে, আর বাবা ছাড়া মহান আল্লাহ সন্তান দিতে পারে কিনা? আল্লাহর বান্দির বুকের ভিতরে একটা ফু দিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভের ভিতরে বাচ্চা এসে গেল। ওই বাচ্চা আস্তে আস্তে গর্ভের ভিতরে বড় হইতেছে। এখন তার কাছে শরম লাগতেছে। ওই পূর্ব দিকে খেজুর গাছের কাছে গেল। এই পৃথিবীর ভিতরে কেউ যদি যৌন শক্তি ঠিক রাখতে চায়, মর্দামি শক্তি ঠিক রাখতে চায়, তাহলে তাকে 4টা ফল খাইতে হবে, 4টা খাদ্য খাইতে হইবে। 4 খাদ্যের ভিতরে এক খাদ্য হইল খেজুর, আর এক খাদ্যের নাম হলো মধু, আর একটা খাদ্যের নাম হলো কালো জিরা, আর একটা খাদ্যের কথা একটু পরে বলতেছি। এই পৃথিবীতে কেহ যদি নিজের যৌবনকে বাড়াইতে চায়, 4টা খাদ্য খাইতে হয়। এই খাদ্যটা রিসার্চ করা। আল্লাহর বান্দি খেজুর গাছের নিচে বসে পড়লো, আর খেজুর গাছের পাশেই একটা নহর জারি করে দিল। আর আল্লাহর বান্দিকে বললেন, তুমি টেনশন করিও না, ওই খেজুর গাছের ডাল ধরিয়া যখন লাড়া দিবা, তোমার কাজে সুভোগ্য তরু তাজা খেজুর গাছ থেকে ভরিয়া যাইবে। ওই খেজুর খাইবা, পানি খাইবা। আল্লাহর বান্দি আল্লাহর দোয়া খেজুর পানি খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাচ্চা যখন গর্ভে থাকে, মার কিছু করণীয় আছে কাজ। ওই কাজগুলা যদি মা করে তাহলে বাচ্চা সুস্থ থাকবে। বাবার কিছু কাজ আছে, তার স্ত্রীকে যেন বিরক্ত না করে, তার স্ত্রীকে যখন যেন মারধর না করে। অনেক সন্তান ব্রেন কম, এটাও হলো মা বাবার কারণে। কথা কোন ঠিক কিনা? শরীরের ভিতরে শক্তি বজায় রাখার জন্য 4 নম্বর খাদ্য হলো দুধ। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বললেন, রব্বে কারীম,
আপনি তো কিছু খান না, যদি খাইতেন কি খাইতেন? বললেন আমি কিছু খাই না, যদি খাইতাম তাহলে দুধ খাইতাম। দুধ খাইলেও মানুষের সতীত্ব এবং যৌন শক্তি বাড়ে। এই 4টা খাদ্যের কথা বলে দিলাম। আল্লাহর বান্দির বাচ্চা নিয়ে সেখানে 40 দিন ছিল। 40 দিন পর যখন বাড়িতে আসলো, আসার পর তার কওমের লোকেরা বললেন এই বাচ্চা ফেলে কোথায়? আল্লাহ বললেন কারো সাথে কোনো কথা বলবে না, ইশারায় বলবে। ওই মহিলা ইশারা করিয়া বললেন বাচ্চাকে জিজ্ঞাসা করেন আমি বাচ্চা কোথায় পাইলাম? ওই বাচ্চা ফাশারাতিলাইহি, যখন তার দিকে ইশারা করিয়া দিলেন সে বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম। ছোট্ট শিশু বাচ্চা কথা বলল যে আমি আল্লাহর গোলাম। বাচ্চা যখন সাক্ষী দিল তখন কওমের লোকেরা মানিয়া নিতে বাধ্য হইল। তারপরও কিছু লোক আছে বলা বলি করে কিনা, জোরে বলেন বলা বলি করে কিনা। বাচ্চা বড় হইয়া যাইতেছে, আল্লাহর পয়গম্বর তার মা বয়স্ক হয়ে যাইতেছে। বাচ্চা যখন বড় হয় তখন বাচ্চাকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়া দেয়, ওয়াখফিজনাহুমা জানাহাজ্জুলনি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই বাচ্চারা তোমরা তোমাদের 2 ডানা দিয়া মা বাবার রোজা রাখার বিধান আছে। যেই ব্যক্তি এই শাবান মাসে 3টা রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে বাআসাহুল্লাহু, আল্লাহ তাকে কিয়ামতের দিন উঠাইবে আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ, জান্নাতের উটের উপর উঠাইয়া তাকে হাসরের মাঠে উঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন শাবান মাসের 15 তারিখ রাত আসে, সারা রাত নফল ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। শাবানের পর হলো রমজান মাস, আপনার আমার সামনে অতি তাড়াতাড়ি চলে আসতেছে। অতএব মাকে নিয়ে জঙ্গলে ওই ছেলে বসবাস করে, সারাদিন মা রোজা রাখে, সন্তান খাদ্য সংগ্রহ করিয়া মায়ের কাছে জমা দেয়। একদিন দেরি হয়ে গেল খাদ্য আনতে, আসিয়া বিকালের সময় সন্তান দেখে তার মা মৃত্যু অবস্থায় পড়িয়া রইল। মাহার যখন মৃত্যু দেখলো, সন্তানটা চোখের পানি ফালাইয়া দিয়া কান্না শুরু করে দিল। আমার মা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। বলেন মায়ের মহাব্বতে চোখে পানি আসে কিনা? সন্তানের চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিল। তাফসীরের কিতাবে আমি দেখলাম ওই সন্তানটার চোখের পানি আর কান্না দেখিয়া জঙ্গলের হিংস্র প্রাণী আসিয়া তার চতুর্পাশে দাঁড়াইয়া কান্দে। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। দেখবেন আপনাদের এলাকার কোনো মহিলা যদি মারা যায় তার সন্তানেরা কান্দে, ছেলেরা কান্দে মা বলিয়া, মেয়েরা কান্দে মা বলিয়া, মাকে ফাজা করিয়া ধরিয়া কান্দে। পাড়া প্রতিবেশী আসিয়া দেখে ওই সন্তানের মা কান্দে, তখন পাড়াবসীর লোকেরাও কান্দতেছে। জিজ্ঞাসা করে আপনারা কান্দেন কেন? বললেন এই যে সন্তানগুলা মায়ের মহব্বতে কান্দে গো, বাবা মারা গেছে, বাবার মহব্বতে সন্তান কান্দে, আমরাও তার দেখা দেখি কান্দি। যুবক যার মা নাই, মুরব্বী বাবাজি যার মা নাই, আজকে মায়ের মহব্বতে চোখের পানি ফালাইয়া কান্না দিবেন। কারণ মা যদি দুনিয়াতে থাকে তাহলে সন্তানের খোঁজ খবর নাই। সন্তান শুইয়া রইল, মা ঘুম রাখিয়া আসিয়া মশারিটা টানায় দিল। কথা কয় না?
স্ত্রী অনেক সময় মশারি টানাইতে যায় না, মার কলিজা মানে না, মা খাইতেছে, মার মুখের ভিতরে ভালো মাছটা দিল না, সন্তানের মুখে মাছটা উঠাইয়া দেয়, সন্তানের মুখে বারবার সন্তানের মুখে মা খাদ্য দেয়। যদি মা কষ্ট করিয়া লালন পালন করে, বাবা বাজারে গেল, চা খাইলো, অন্য অন্য বন্ধুরা বিভিন্ন জিনিস খাইলো, কিন্তু পকেটে টাকা কম, সন্তানের জন্য খাদ্য কিনিয়া নিয়ে আসলো, নিজে খাইলো না, এমন ঘটনা আছে কি নাই? অতএব বাবা কষ্ট করলো, মা কষ্ট করলো, ওই সন্তানের কান্না দেখিয়া হিংস্র প্রাণী কান্দে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে রওনা দিলেন, প্রতিমধ্যে তার মায়ের কবর ভরলেন। রসুল মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, ওই মায়ের মহাব্বতে কান্দু, নবী মায়ের জন্য কাঁদলো। আজকে উম্মত হইয়া আমরা সকলেই আল্লাহর কাছে মা বাবার জন্য কান্না দিব। বলেন, মা বাবার জন্য দোয়া করণ দরকার আছে কি নাই? রসুলের একজন সাহাবী নবীর কাছে আসিয়া বললেন, নবীজি, আমার মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমার মায়ের জন্য আমি কি করতে পারি গো নবী? আল্লাহর নবী বললেন, এই মরুভূমির ভিতরে পানি প্রয়োজন। বললেন, তুমি কূপ বানায়া দাও। বিশাল বড় কুয়া বানায় দিল, ওই কুয়ার মধ্য থেকে পানি নিয়ে মানুষে উপকৃত হয়। মায়ের মহাব্বতে গো সন্তান কূপ বানায় দিছে, ওই কূপ থেকে মানুষ পানি নিয়ে উপকৃত হইতেছে। আজকে যারা মাহফিলে আসলেন, আগামীকালকেও আসবেন, প্রত্যেকেই মায়ের জন্য দান সদকা করবেন, কিছু টাকা মাহফিলে নিয়ে আসবেন, যাতে করে এই মাহফিলের খরচা আপনারাই দিবেন। মা বাবার নামে, দাদা দাদির নামে আল্লাহ কবুল মঞ্জুর করেন। মানুষ মরে যাবে, তার সম্পদ পড়িয়া থাকবে, মা বাবা কষ্ট করিয়া সম্পদ আপনার আমার জন্য রেখে গেল। এখন বলেন, মা বাবার জন্য কিছু দান সদকা করা দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ আগামীকালকে মা বাবার জন্য দানের নিয়তে কিছু সহযোগিতা নিয়ে আসবেন। হাতটা একটু লারা দেন, লিল্লাহে তাকবীর। আগামীকালকে একজনে কমপক্ষে 5 জন করিয়া দাওয়াত দিয়া নিয়ে আসবেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আজকের মাহফিলে এসেছেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন মা বাবার নামে দান। আগামীকালকে আসবেন, দান করবেন, আজকে দান করার প্রয়োজন নাই। এই মাহফিল সাজাইতে যে আপনাদের বহু কষ্ট হয়েছে, অর্থ গেছে। আগামীকালকেও সবাই আসবেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন দানশীল মানুষ ছিল। তবুকের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, কে কি সদকা করবা, দান করবা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সবচেয়ে ধনী মানুষ, তিনি, তার নামই হলো গনি ওসমান, গনি বড় ধনী। ওই ধনী মানুষটা ওর সম্পদের অর্ধেক দান করে দিল। হযরতে আবু বকর সব সম্পদ যুদ্ধের জন্য দান করিয়া দিল। আল্লাহ রসুল বললেন, ঘরে কি রেখে এসেছো? বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। যদি সাহাবী সব কিছু দান করিয়া দিতে পারে, ফাআসসাদাক, আল্লাহ বলছে তোমরা দান করো, ওয়া মিনাস সালিহিন, দান করলে নেককারদের থেকে হইবে। আবু বকর সব দান করার পর আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরে রেখে এসেছে। যখন এই কথা আল্লাহ রসুলকে জানাইলেন, আল্লাহ পাক হযরত আবু বকরকে সালাম পৌঁছায়া দিল। না
নারায়ে তাকবীর। ওই যে জান্নাতের ফল খাইলো সেই মেয়ের নাম হলো মরিয়ম। আর এক মেয়ে যে জান্নাত দুনিয়ার বুকে দেখলেন তার নাম হলো আসিয়া। সে ঈমান রেখেছিল আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান রাখার কারণে তার স্বামী ফেরাউন তাকে হাতের ভিতরে গজাল গাড়লো, পায়ের ভিতরে গজাল গাড়লো, হুকুম করলো পাথর ছাড়িয়া দাও। সে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বে কারীম রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আপনি আমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দেন। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ফেরেশতা আমার বান্দির সামনে ওই জান্নাতটাকে ধরিয়া রাখো। আল্লাহর হুকুমে সেই ফেরেশতা জান্নাত ধরিয়া রাখলো আল্লাহর বান্দির সামনে। তার রূহ চলিয়া গেল, মরা দেহের উপর পাথর ছাড়িয়া দিল। এই দুইটা মেয়ে পৃথিবীতে সফল হইল। একজন হলো বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, আর একটা মেয়ে জান্নাতের ফল খাইল, সে হলো মারিয়াম। ওই মারিয়ামের মৃত্যুর কান্না তার সন্তান কেঁদেছে। আজকেও আমরা আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করব। যারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেল তাদের জন্য দোয়া করব। এই মাহফিলে আগে ছিল এখন নাই, তাদের জন্য দোয়া করব। যারা মাহফিল সুন্দর করে সাজাইলেন তাদের জন্য দোয়া করব।